নমস্কার বন্ধুরা, আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হান্ডি মটন। এইরকম হান্ডি মটন দেখলে মনে স্বাদ জাগে, একটু বানিয়ে বাড়িতে খাই। এইরকম হান্ডি মটন যখন আমরা বানাতে যাই মনে একটু ভয় হয় যে আমরা হাঁড়িতে হান্ডি মটন বানাতে পারবো। কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। আমার মতো স্টেপ বাই স্টেপ এইভাবে বানিয়ে নিন, নিশ্চয়ই পারবেন। আমি কীভাবে হান্ডি মটনটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি প্রথমে কিনে। হাঁড়িটা দেখুন এই রকম সাইজের, আমি এটা 1.5 কিলো মাংস আটবে, এই জন্য আমি এরকম হাঁড়ি একটা নিয়েছি। আর হাঁড়িটাকে আমি 2 দিন আগে কিনেছি। হাঁড়িটাকে আস্তে আস্তে উনানে রান্নার পরে বসিয়ে রাখতাম যাতে না ফেটে যায়। একবারে হাঁড়িটা তৈরি মাংস রান্নার জন্য। আমি এখানে 1 কিলো মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি। আমি 1 কিলো মাংসের জন্য এখানে 500 পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর 1 কেজি মাংস নিলে মানে যতটা মাংস থাকবে তার হাফ পেঁয়াজ নিতে হবে। এখানে আমি 500 পেঁয়াজ একবারে জিরি জিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এভাবে একটু খসিয়ে খসিয়ে দিয়ে নেব। আর পেঁয়াজটা খুব জিরি জিরি করে পাতলা করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু পাতলা করে কেটে নেওয়ার। আমি নিয়ে নিয়েছি আদা বাটা, দিয়ে দিব আদা বাটা। আদা বাটা 1 চা চামচ দিলাম। দিয়ে দিব জিরা বাটা, জিরাও আমি 1 চামচ দিয়ে দিব। এখানে আমি রসুন বেটে নিয়েছি, রসুনটা আমি 2 চামচ দেব। চিনি নিয়েছি আমি হাফ চা চামচেরও একটু কম দেব, বেশি চিনি দেব না যেহেতু পেঁয়াজ আছে, মিষ্টি হয়ে যাবে বেশি। স্বাদ মতো লবণ, লবণটা একবারেই দিতে হবে ঠিক অনুযায়ী। এখানে দিয়ে দিব আমি সর্ষের তেল। এখানে 1 কিলো মাংসের জন্য আমি 100 সর্ষের তেল দিয়ে দিব। খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। এই মশলাটা মাখানোর কাছেই মাংসটা অর্ধেক রান্না হয়ে যায়। আর মাংসটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। যত মাখাবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। মাংসটা মাখতে মাখতে পেঁয়াজ থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। এবারে মাখা হয়ে গেছে। আর আমি যেহেতু লঙ্কা দিইনি, হাফটা জ্বলবে বলে প্রথমে আগে থেকে বেটে রেখেছি, লঙ্কাটা আমি বাটাটা দিয়ে দিব। লঙ্কা বাটাটা একটু বেশিই দেবো, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আপনারা পছন্দ মতো লঙ্কা দেবেন, মানে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কাও দিয়ে নিতে পারেন। এখন তো সবাই শুকনো লঙ্কা খায় না। আবারও লঙ্কা দেওয়ার পর আমি খুব ভালো করে মাখিয়ে নেব। ভাজা মশলা করে নিব, তার জন্য কড়াইটাকে প্রথমে বসিয়ে গরম করে নিয়েছি। এখানে দিয়েছি জায়ফল, জয়ত্রী, সাহাজিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলাপের ফুলের পাপড়ি। আর এখানে সাহাজিরা আছে, সব কিছু আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। সাথে দিয়ে দিব কিছুটা ধনে, দিব কিছুটা সাদা গোটা জিরে। হালকা করে ভেজে নিব সব কিছু মশলাগুলোকে। আর এই মশলাটা হান্ডি মটনের জন্য লাগে। মশলাটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি যাতে মচমচা হয়, বাটতেও সুবিধা হবে। আমি সব কিছু মশলা একসাথে মিক্সড করে বেটে নেব। মশলাটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। এখানে নিয়ে নিয়েছি মিট মশলা, 1 চা চামচ দিয়ে দিব মিট মশলা। এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচের একটু কম গরম মশলা। আর এখানে আমি যে বানালাম মশলাটা, ভাজা মশলাটাও দিয়ে দিব পুরোটাই। এখানে কয়েকটা গোটা রসুন নিয়েছি, রসুনটাকে আর পেঁয়াজটাকেও ধুয়ে নিয়েছি, পেঁয়াজও নিয়েছি। গোটা রসুন পেঁয়াজটা মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে। আর হান্ডি মটনে তো রসুন দেয় আর পেঁয়াজও দেয়। খুব ভালো করে মাখিয়ে নিই। আমার মাখানো হয়ে গেছে, আমি একবারে ঠিকঠাকভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাখবো না, এবার হাঁড়িটাকে রেডি করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এখানে আমি 50 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দিইনি। আগে যেহেতু আমি 100 গ্রাম তেল দিয়েছি 1 কিলো মাংসের জন্য। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেলটা দিয়ে যে ধোঁয়া উঠছে এই সময় নামাতে হবে।
দুটো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আমি সব কিছু দিয়ে দিব তেলের মধ্যে। আর লঙ্কাটাকে একটু আমি ফাটিয়ে নিয়েছি যাতে না ফেটে যায়। হাঁড়িটাকে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরে আমি গরমে বসিয়ে বসিয়ে হাঁড়িটাকে একবারে তৈরি করে নিয়েছি যাতে না ফেটে যায় মাটন বসানোর সময়। তেলটা গরম করে রেখেছিলাম, সেই তেলটা আমি অল্প অল্প করে তুলে তুলে হাঁড়ির মধ্যে দিয়ে দিব। তেলটাকে গোটা হাঁড়ির গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। আর এই যে এই মশলাগুলো যে দিয়েছিলাম এটাকে আমি তুলে রেখেছি যাতে না পুড়ে যায় বলে। এবার দিয়ে দিব, ভালো করে একবারে হাঁড়ির গায়ে তেল মাখিয়ে নিব। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আমি যে নিচে তেলটা ছিল আবারও খুব ভালো করে একটু মাখিয়ে নেব যাতে তেলটা সব মাংসের মধ্যে আবারও ঢুকে যায়। হাঁড়িটাকে না আমি আগে থেকে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে আস্তে আস্তে জল দিয়ে কিন্তু ধোবেন না, তাহলে হাঁড়ি ফেটে যেতে পারে। জল ভেজা ন্যাকড়া দিয়ে আগে শুকনো ন্যাকড়া দিয়ে আমি ঘষে ঘষে বালি তুলে নিয়েছি, তারপরে আমি ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আমি সাথে সর্ষের তেল নিয়েছি, হাঁড়িতে আগেই মাখানোর দরকার ছিল, ভুলে গিয়েছিলাম। এইভাবে হাঁড়ির তলায় মাখিয়ে নেবেন সর্ষের তেল, তাহলে হাঁড়িটা ফাটবে না। আগে দেখাবো আপনাদেরকে, মনে ছিল না। আটাটা আগে থেকে মেখে রেখেছি, এবার আটাটাকে আমি হাঁড়ির মুখে দিয়ে দেবো। যে একটা সরা নিয়েছি, সরাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বালি ছিল অনেক। সরাটাকে আগে এভাবে বসিয়ে নিয়ে দিচ্ছি। হাঁড়ির মুখ দিয়ে আগে আমি এভাবে বসিয়ে নিব লম্বা করে, ঠিক এইভাবে লম্বা করে নিব। একটু নরম হয়েছে আটাটা মাখা আমার, এইভাবে একবারে বসিয়ে বসিয়ে নিব প্রথমে। খুব ভালোভাবে আটাটাকে আমি এভাবে সাটিয়ে সাটিয়ে দিয়েছি একবারে ধার দিয়ে। আর এটা এইভাবে বসালে পুরো গেঁথে যাবে, যাতে একটু বাষ্প না বেরায়। তারপরে এইভাবে একটু সাইড দিয়ে দিয়ে তুলে তুলে মেরে দেব মুখটাকে, ঘুরিয়ে ঘুরিয়ে নিব। আর এইভাবে টেনে টেনে এইভাবে মুখটাকে মেরে দেব। একটু আটা লাগবে, উপর দিয়ে দিতে হবে। আটা দিয়ে খুব ভালো করে হাঁড়ির মুখটা সিল করে নিয়েছি। আর একটু এইভাবে নাড়া দিয়ে নিব, যে নড়ছে কি সুন্দর। আর এদিকে দেখুন আগুনটা দেখুন এইরকম ধিমে ধিমে জ্বলছে। খুব বেশি জাল দিলে কিন্তু হবে না, হাঁড়ি ফেটে যেতে পারে। তাই জালটা সকল সময় খেয়াল রাখতে হবে যাতে আমি হাঁড়িটাকে উনুনের উপরে বসিয়ে দেব। আস্তে আস্তে হবে তাপে। আমি আঁচটা খুব আস্তে রেখেছি, উনুনের জালটা আস্তে আস্তে দিচ্ছি। আর এদিকে একটা ন্যাকড়া দিয়ে এভাবে চেপে ধরে হাঁড়িটাকে এভাবে আস্তে আস্তে একটু ঘুরিয়ে নিব যাতে তলায় না লেগে যায়। একদিকে দেখুন লিক হয়ে গেছে, একটু একটু বাষ্প বেরিয়ে যাচ্ছে, এটা বেরাবেই। আর এদিকে আমার আগুনটা আমি আর জাল দিচ্ছি না, যে তাপটা আছে ওই তাপেই আর 30 মিনিট মতো আমি করে নিব, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। হান্ডি মটন হয়ে এসছে, এবার নামিয়ে দিব। আর বারবার এইভাবে কিন্তু আপনারা নাড়া দিবেন, 3-4 বার করে একটু পরপর রাখবেন আর নাড়া দিবেন, তাহলে একটু সুবিধা হবে যাতে না লেগে যায়। আর হান্ডি মটনটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়েই দিব। আমি এখানে 50 মিনিট আমি রান্না করে নিলাম। আমি এই মুখে যে সিল করেছিলাম আটা দিয়ে, এটাকে খুলে নিব। এখনো গরম আছে। আমি ঢাকনাটা খুলে দেখাই কিরকম হয়েছে। দেখুন কত সুন্দর, এখনো আস্তে আস্তে ফুটছে। নাড়া দিয়ে দেখি কতটা তেল উঠে, কত সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা আর কতটা তেল উঠেছে। আমি 1 কেজিতে 150 গ্রাম তেল দিয়েছিলাম। আর একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি,
প্লেটটা নিয়ে যাই। এই যে দেখুন পেঁয়াজগুলো দেখুন একবারে গোটা গোটাই হয়ে আছে। আমি হান্ডি মটন একটু নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাই কীরকম সিদ্ধ হয়েছে। এই যে হান্ডি মটনটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে কতটা দেখুন পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এই যে একবারে সিদ্ধ হয়ে গেছে, নরম। আর এটাতে একটু চর্বি চর্বি ভাব আছে, একবারে ঠিকঠাক রান্না হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, অবশ্যই খুবই ভালো লাগবে। একটু খেয়ে দেখাচ্ছি কীরকম টেস্ট হয়েছে। দারুণ হয়েছে, ঝাল লবণ একবারে ঠিকঠাক। এইভাবে রেসিপিটা বানাতে থাকুন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।